আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসা আপডেট অগাস্ট 2025 সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই সময়টাতে অ্যাপ্লাই করলে আপনি কি কি ধরনের অ্যাডভান্টেজ পেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে ভিজিটর ভিসা নিয়ে যাবেন বা নিজে নিজে চিন্তা করে রেখেছেন বা একটা প্ল্যানিং চলছে বা ডকুমেন্টস গুলো আপনারা রেডি করছেন, এই অবস্থায় আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে নিয়মিতভাবে আমরা কানাডা ভিজিটর ভিসা নিয়ে আপনাদের সামনে প্রতিদিনই কিছু না কিছু বলার চেষ্টা করি, আর না বলেও তো কোনো উপায় নেই। বিকজ লাস্ট 7-8 মাস যেমন ভিসা হয়নি, তেমনি ভাবে কিন্তু সেই ঘাটতিটাকে পূর্ণ করে বর্তমান সময়টাতে কিন্তু এই দুর্দান্ত ভাবে এগিয়ে চলেছে কানাডা ট্যুরিস্ট ভিসা রেশিওটা। কারণ আপনারা জানেন বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, যেমনি ভাবে আমাদের ছোট প্রতিষ্ঠান মোটামুটি কিছু ভিসা আমরা পেয়েছি, তেমনি ভাবে কিন্তু আরো অন্যান্য ট্রাভেল এজেন্সি বা যারা নিজেরা এই কাজ জানে, এবং কি শুধু যে বাংলাদেশে বসেই বাংলাদেশেরই এখানকার এরাই পাচ্ছে তা কিন্তু নয়। আপনার বহির্বিশ্ব থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ভিসা এই সময়টাতে ইস্যু হচ্ছে অনলাইন সাবমিশনের মধ্য দিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অগাস্ট 2025-এ এসে আপনি আসলে এই সময়টাতে কি করতে পারেন, কিভাবে আপনি এই সময়টাতে অ্যাপ্লাই করলে কেবল আপনার কানাডা অ্যাপ্রুভাল পাওয়া মাত্র সময়ের একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণটা হচ্ছে যে ভিসা এরকম একটা নীতি ওরা সবসময় মেনটেন করে, আপনারা জানেন, এবং কি আমরাও এই বিষয়টা নিয়ে অবগত আছি। সেটা হচ্ছে যে ভিসা নীতির মাঝে যখন আসলে কোনো লোক পড়ে যায় তখন কিন্তু আসলে সে ভিসাটা তখন পেয়ে যায়, যদি ডিক্লাইনের মাঝে পড়ে যায় তখন কিন্তু ডিক্লাইন হয়ে যায়। এরকমটা বলার কারণটা হচ্ছে যে 2024-এর আপনার এপ্রিল থেকে শুরু করে ধরেন ডিসেম্বর পর্যন্ত, বা 2025-এর আপনি এপ্রিল মে পর্যন্ত কিন্তু অনেক ভালো ভালো বা আমরা বড় ধরনের ফাইল কিন্তু আমরা সাবমিট করেছিলাম, যেসব ফাইলে ভিসা হওয়ার কথা ছিল, কিন্তু তখন কিন্তু সেই সমস্ত ফাইলগুলোতে ওরা ভিসা দিত না, বেসিক্যালি ডিক্লাইন করে দিত। তখন ওদের ভিসা নীতিটা একটু কঠিন ছিল। সঙ্গত কারণে কিন্তু আমাদের ভালো ফাইল থাকা সত্ত্বেও সব ধরনের এভিডেন্স, ডকুমেন্টস, ব্যাংক ব্যালেন্স থাকার পরে কিন্তু আমরা ভিসা পাইনি। কিন্তু এখন বর্তমান সময়টাতে এসে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে পূর্বে তো ওরা ব্যাংক যাচাই করতো না, ব্যাংকে মেইল করতো না। এখন লাস্ট 3-4 মাস হলো ওরা যেহেতু ব্যাংক যাচাই করছে, সঙ্গত কারণে কিন্তু আমাদের ভিসার প্রত্যাশাটাও বেড়ে গেছে। অর্থাৎ যাদের লিগেল ব্যাংক আছে তারা অবশ্যই এখন ভিসা থেকে অনেকেই বঞ্চিত হবেন না আশা করি আমরা। বিকজ আপনার ব্যাংকটা যখন তাদের কাছে সাফিসিয়েন্ট মনে হবে যে আপনি টাইগুলো আপনার স্ট্রং আছে, তখন কিন্তু ভিসা দিতে ওদেরও কোনো বাধা নেই। বর্তমান সময়টাতে আপনি এসে যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে যে ওরা যেহেতু ভিসা নীতিটাকে ইজি করেছে, সো আমি বলবো এই সময়টা আপনি বেছে নিতে পারেন আপনার ভিজিটর ভিসার জন্য কানাডার ক্ষেত্রে। আপনি যদি মনে মনে ভেবে থাকেন যে আরো 2-6 মাস পরে গিয়ে দেশে আরো অনেক বেড়ে যাবে তখন আমি অ্যাপ্লাই করবো, সেটা একান্ত আপনার ব্যাপার। 2-4 মাস পরে যে ভিসা নীতিটাকে ওরা আরো শক্ত করবে না, বা এটা যে আরো একেবারে নরম হবে না, বা এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা কিন্তু আসলে আমরা আইডিয়া করতে পারি, বাট সেটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে বলা আমাদের পক্ষে কিন্তু আসলে খুবই কষ্টকর হয়ে যাবে। সেটা কিন্তু আসলে অভ্যন্তরীণ ব্যাপার, সেটা তারা নিজেরাই জানে। কিন্তু বর্তমান সময়টাতে কানাডাতে প্রচুর পরিমাণ ভিসাগুলো ইস্যু হচ্ছে মাত্র 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, যাচাই করে। এই অগাস্ট মাসে এসে যদি আপনি ফাইলটাকে সাবমিট করেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মাঝে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কারণ এখন আমরা যে সমস্ত ফাইলগুলো সাবমিট করছি এদের কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে যে 10 দিন বা 12 দিনের মাথায়ও কিন্তু আসলে এই অ্যাপ্রুভাল আমরা কিন্তু পাসপোর্ট রিকোয়েস্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমি বলবো যে এই সময়টা একটা ভালো টাইম চলছে। এই টাইমে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি আরো কিছু অ্যাডভান্টেজ পাবেন। 1 নম্বর হচ্ছে ভিসা নীতি ওদের সহজ, দ্বিতীয় হচ্ছে এখন ব্যাংক যেহেতু যাচাই করে, সো আপনার কাছে ব্যাংক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশ পাসপোর্টও এই সময়টাতে ভিসা হচ্ছে বা ভবিষ্যতে আরো হবে। অনেকে আছে ধরেন ফ্রেশ পাসপোর্ট, কোনো দেশ ঘুরেনি, বাট ব্যাংকটা আপনার স্ট্রং আছে, 3টা স্ট্রং, বা ট্যাক্স রিটার্নটা আপনার খুব অথেন্টিক, সেক্ষেত্রে হোয়াই নট আপনি অবশ্যই এই টাইমে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। বিকজ ওরা সবসময় দেখে যে আসলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা, কে কয়টা দেশ ঘুরছেন না ঘুরছেন, এটা আপনার পাসপোর্টের মান অনেক বেড়ে গেছে,
তো আমি বলবো যে আপনি আরো 3টা দেশ ঘুরে এসে সাবমিট করবেন 3 মাস পরে, তখন আবার ভিসা নীতি বা ভিসা রেশিও কেমন থাকে ওইটা কিন্তু যেটা একটু আগেই বললাম বলাটা খুবই কষ্টকর। সো বন্ধুরা, যারা কানাডার জন্য বর্তমান সময়টাতে ট্রাই করতেছেন, আমি বলবো যে একটা বেস্ট টাইম যাচ্ছে। এই টাইমে বেসিক্যালি অগাস্ট সেপ্টেম্বর মাঝে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো কাজ করবে বলে আমার বিশ্বাস। তো আমি নিয়মিতভাবে কানাডা ভিজিটর ভিসা নিয়ে কাজ করছি। আজও কিন্তু আমাদের 5 জনের মতো ফ্লাইট আছে কানাডা, যে ফ্যামিলি ভিসা, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এবং কি থাম্বনেলও কিন্তু দেখতে পেরেছেন যে সেই স্টিকার গুলো। তো এরকম ভাবে কিন্তু অনেকেই আরো অ্যাপ্রুভাল পেয়েছে। আমি আসলে প্রচারণাটা আসলে করার মতো সময় হয় না, এর মাঝে আরো কয়েকটা কিন্তু অ্যাপ্রুভাল এসেছে কানাডার ক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, এই কানাডা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করি, তো এটার অ্যালগোরিদম কিছুটা বোঝার ট্রাই করি, সম্পূর্ণভাবে না বুঝলেও। তো আমি আপনাদেরকে সর্বশেষ একটা পরামর্শ দিতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে, অথবা যদি আপনি নিজে কাজ জানেন, এই সময়টাকে নষ্ট না করে আপনি কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আমি নিয়মিতভাবে এই কাজগুলো করছি। রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন দা কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা, মেকানিজম বা পুরো প্রসেসটা আমাদেরকে দিয়ে সম্পন্ন করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের ফাইল বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো, যে অ্যাডভাইস নিয়ে আপনি সামনের দিকে গেলে অ্যাপ্রুভাল পাওয়া আপনার জন্য খুবই সহজ হতে পারে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।